ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা সহ তার দোসরদের বিচারের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 15ই আগস্ট সকাল 11টায় শহরের নিউ মার্কেট এলাকা হতে সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাটের মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম ও জেলা বিএনপির সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলিম। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলাম, সদস্য সচিব নূরে আলম সিদ্দিকী, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শের আলী, সদস্য সচিব ও পৌর মেয়র তাজকিন আহমেদ চিস্তি, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ জাবলু সহ ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মিছিলে উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, ছাত্রদের গণহত্যা, রাজনৈতিক নেতাদের হত্যা, গুম, জুলুম, নির্যাতন ও হামলা মামলার জন্য শেখ হাসিনার ফাঁসি দিতে হবে। তাকে দ্রুত দেশে এনে বিচার করতে হবে। ফ্যাসিবাদের দোসরদের ব্যাপারে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনও ষড়যন্ত্র শেষ হয়নি। সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।